বাংলাদেশ প্রতিনিধি দলের উপর হামলার ঘটনায় দায় এড়াতে পারে না স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক জন ড্যানিয়েলস। একাত্তরকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশা করি দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে একটি তদন্ত হবে। অন্যদিকে বাংলাদেশি কূটনীতিকরা মনে করছেন, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। বিস্তারিত জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। নিউ ইয়র্কে পৌঁছাতেই তরুণ নেতা আখতারকে ডিম ছুঁড়ে মারে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা। হেনস্থার শিকার হন তাসনিম জারা। অশোভন আচরণ করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও। স্থানীয় বিএনপি নেতারা দলীয় মহাসচিবকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন নির্দিষ্ট একটি গেইটের সামনে, কিন্তু মিশরের কর্মকর্তাদের পরামর্শে অন্য গেইট ব্যবহার করতে বাধ্য হন রাজনৈতিক প্রতিনিধিরা। এই ঘটনায় বাংলাদেশ মিশনকে দায়ী করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অন্যরা ফ্রি এক্সিট পেলে নিরাপত্তার সহিত, কিন্তু বিএনপি এবং এনসিপির নেতারা কেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের তোপের মুখে পড়লেন? তাদের জন্য কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা যেত না? আমি মনে করি এটি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সীমাহীন ব্যর্থতা। এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশি কনসুলেট থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয় যে বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে আমাদের সম্মানিত মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বের হবেন, নিয়ে আসা হবে তাদেরকে কেন 4 নম্বর গেট দিয়ে নিয়ে আসা হলো, ওয়াইরেস বিএনপি নেতৃবৃন্দ 8 নম্বর গেটে অবস্থান করছিলেন? এটা আমার একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন, দূতাবাসের ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটেছে। বাড়তি নিরাপত্তার জন্য প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের সহযোগিতা নিতে পারত বাংলাদেশ মিশন। মানে ডেলিগেশনের জন্য প্রধান উপদেষ্টাকে তো সরকার, মানে যুক্তরাষ্ট্র সরকার প্রধান হিসাবে সিক্রেট সার্ভিস প্রোটেকশন দিবে, সুতরাং এবং হয়তো আমাদের উপদেষ্টারাও পুলিশের প্রোটেকশন পাবেন, কিন্তু ডেলিগেশনের অন্যান্য মেম্বার যারা গিয়েছেন, সেখানে রাজনীতিকরা যারা, তাদের জন্য প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা, এটা আমার মনে হয় একটা ভালো প্রস্তাব ছিল এবং এটা করা উচিত ছিল। এটা করতে তো কোনো অসুবিধা আমি দেখি। এদিকে ঢাকায় দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করা জন ড্যানিয়েলস মনে করেন, এই ঘটনার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় লজ্জিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, এমনটাই জানালেন জন ড্যানিয়েলস। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র প্রশাসনের তার দেশে আমন্ত্রিত অতিথিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব। আমি আশা করব এ বিষয়ে একটি তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন কোনো কিছু না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় অনেক বিশ্ব নেতারা এখানে আসেন, তাদের প্রত্যেককে নিরাপত্তা দিতে হয়। তাই কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যাটা অপর্যাপ্ত মনে হয়। অন্যদিকে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেয় না, ওরা খুবই স্বল্প সংখ্যক। তারা মনে করে সহিংসতা একমাত্র তাদের রাজনৈতিক লক্ষ্য হাসিলের উপায়। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।